জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে এমন একটি খাজা বানাবো যা হবে একদম খাস্তা, মুচমুচে, অসংখ্য লেয়ারযুক্ত। খুব সহজেই কয়েকটি উপকরণ দিয়ে খাজাটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন একসাথে রেসিপিটা বানিয়ে নিই। প্রথমে একটি পাত্রে 2 বাটি ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর একটু বেশি পরিমাণে সাদা তেল। তেল একটু বেশি দিলে ময়ামটা খুব ভালো হবে আর খাজা হবে দারুণ খাস্তা। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ময়দা মুঠো করে ধরলে যদি বালির মতো ভেঙে যায় তাহলে বুঝবেন ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প করে জল দিয়ে নরম একটি ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেলে ঢেকে 10 মিনিট মতো বিশ্রামে রেখে দেবো। এবার তৈরি করে নেব ময়দার একটি পেস্ট। একটি বাটিতে 5 চামচ ময়দা ও 6 চামচ সাদা তেল নিয়ে ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নেব। দেখো মিশ্রণটা না খুব পুরো না খুব হালকা। এখন শিরা বানানোর জন্য একটি পাত্রে 1 বাটি চিনি ও অর্ধেক বাটি জল দেবো। মাঝারি আঁচে চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত জাল দিন। শিরা একটু ঘন হয়ে আসলে বা দেখবে হালকা সুতোর মতো তৈরি হলে বুঝবেন শিরাটা একদম পারফেক্ট রেডি। এবার শিরাটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ডো থেকে সমান সমান লেচি কেটে পাতলা করে বেলে নেব। প্রথম রুটির উপর ময়দার মিশ্রণ দিয়ে আরেকটা রুটি রেখে দেবো। এর ফলে রুটি আরেকটার সাথে লেগে যাবে না। এবার এই রুটির উপরে মিশ্রণ বানিয়ে নেব। প্রথম রুটিটার উপর হাত দিয়ে মিশ্রণটা লাগাবে। যেহেতু রুটিটা খুব পাতলা হয়, চামচ বা ব্রাশের সাথে লাগাতে গেলে রুটিটা সরে সরে যেতে পারে। এর উপর আরেকটি রুটি রেখে আবার মিশ্রণ লাগাবো। এইভাবে সবগুলো রুটির উপর একটির পর আরেকটি সাজিয়ে নিই। এখানে আমি মোট 6টি রুটি ব্যবহার করেছি, তবে একেবারে ওপরে শেষের রুটির উপর মিশ্রণ লাগাবেন না। সবগুলো রুটি এবার একসাথে বেলে নেব। এবার একটি রোল করে নেব। এবার এরকম ভাবে একটু লম্বা করে নেব। রোলের শেষে এখানে জল দিয়ে রোলটা পুরোপুরি করে নেব। জল দেওয়ার ফলে খাজাগুলো ভাজার সময় লেয়ারগুলো খুলে যাবে না। এবার ছুরির সাহায্যে সমান সমান টুকরো করে কেটে নেব। দেখুন কি সুন্দর লেয়ার এখনই তৈরি হয়েছে। এবার প্রতিটি টুকরো হালকা হাতে বেলে নেব। কড়াইয়ে তেল হালকা গরম হলে খাজাগুলো মাঝারি আঁচে ভেজে নেব। তেল কিন্তু বেশি গরম হয়ে গেলে বাইরের থেকে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে খাজাগুলো। চামচ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন ভাজার সময় কি সুন্দর লেয়ারগুলো খুলে যাচ্ছে। সুন্দর সোনালী বাদামি রং হয়ে এসেছে। এবার খাজাগুলো তুলে নেব। খাজাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তৈরি করা শিরায় ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব। বেশি সময় ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, এটুকুনি যথেষ্ট। ব্যাস, একদম দোকানের মতো মুচমুচে খাস্তার অসংখ্য লেয়ার যুক্ত সুস্বাদু খাজা তৈরি। দেখুন কি সুন্দর লেয়ার আর কি দারুণ ক্রাঞ্চি হয়েছে। আপনারাও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আজকের খাজার রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।